পেলাম আমরা, আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে। বীর কাকে বলা হবে? বীরের সংজ্ঞাই বা কি? বীরের সংজ্ঞা দিতে গিয়ে চির বিপ্লবী চে গুয়েভারা বলেছিলেন, একজন বীরকে সঠিকভাবে চিনতে গেলে দেখতে হবে তিনি কিভাবে মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। যদি তিনি সাহসের সঙ্গে এর মোকাবিলা করেন তাহলে তিনি একজন সত্যিকারের বীর। এতে তার জেতা বা হারার কোনো প্রশ্ন নেই। তিনি একজন ভালো বা মন্দ রাজনীতিক হতেই পারেন, কিন্তু তিনি যদি কখনো মৃত্যুর মুখোমুখি না হতে পারেন তাহলে তিনি জীবনে কখনো একজন বীর হতে পারবেন না। কেউ কেউ বলেন, বীরত্বের প্রশ্নে শেখ মুজিবুর রহমান ভারতীয় উপমহাদেশের সেই নেতা যাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে এবং বিচারের শাস্তি হিসেবে তার মৃত্যু হতে পারত। তার জীবনে দুবার এই ধরনের বিচারের মুখোমুখি হন মুজিব। প্রথমবার আগরতলা ষড়যন্ত্র মামলায়। দেশব্যাপী জনরোষে সেই মামলায় তিনি মুক্তি পেয়েছিলেন। দ্বিতীয়বার মুক্তিযুদ্ধের সময় তাকে গ্রেফতার করে পাকিস্তান নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু মুক্তিযোদ্ধাদের জয় এবং ভারত বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে পাকিস্তানের নিঃশর্ত আত্মসমর্পণ পাকিস্তানের ভিত কাঁপিয়ে দিয়েছিল। এখানেই শেষ নয়, পাকিস্তানের জেলখানা থেকে দেশে ফেরার পরে পিলখানায় বাংলাদেশ রাইফেলস ও মুক্তিযোদ্ধা বাহিনীর সংঘর্ষ মেটাতে তিনি প্রাণের ঝুঁকি নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। এই হলেন মুজিব। এই হলেন বাংলাদেশ নামে স্বাধীন এক দেশের জনকের জীবনাখ্যান। বাঙালির বীরত্বের অন্যতম প্রতীক হিসেবে তাই আজও স্মরণ করা হয় মুজিবকে। পালা বদলের বাংলাদেশে সেই মুজিবই এখন চরম ধিক্কৃত একটি চরিত্র। তিনি নাকি স্বৈরাচারী ছিলেন। গোটা বিশ্ব বিস্ময়ের সঙ্গে দেখল বঙ্গবন্ধুর মূর্তির মাথায় চড়ে হাতুড়ি দিয়ে আঘাত। গত বছরের অগস্ট থেকে এখনো পর্যন্ত বারবার আঘাত নেমে এসেছে বঙ্গবন্ধুর স্ট্যাচু, ছবি কিংবা মুরালে। ভেঙে গুড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর স্মৃতিধন্য ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি। বিভৎস উল্লাসে ফেটে পড়তে দেখা যায় হাসিনা বিরোধী তাণ্ডবকারীদের। ইউনূসের বাংলাদেশে, মৌলবাদীদের বাংলাদেশে মুজিবের জাতির জনকের স্থান নেই। যেন বিশ্বের সবচেয়ে খারাপ একজন মানুষ ছিলেন মুজিব। কিন্তু সত্যিই কি তাই? পিছিয়ে যেতে হবে আজ থেকে ২০ বছর আগে। সাল ২০০৪। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কে? এই প্রশ্নে সারা বিশ্বের বাঙালিদের নিয়ে একটি সমীক্ষার আয়োজন করে বিবিসি বাংলা। ১১ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত চলে সেই সমীক্ষা, যাতে অংশগ্রহণ করেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা। বিতর্ক এড়াতে আধুনিক পদ্ধতি অনুসরণ করা হয়। অগ্রাধিকারের ভিত্তিতে একের পরিবর্তে ৫টি নাম পছন্দ করতে বলা হয় প্রত্যেক অংশগ্রহণকারীকে। প্রত্যেক ভোটারের শীর্ষ মনোনীত প্রার্থীকে ৫ পয়েন্ট, দ্বিতীয় মনোনীত প্রার্থীকে ৪ পয়েন্ট, তৃতীয়কে ৩ পয়েন্ট, চতুর্থকে ২ পয়েন্ট এবং সর্বশেষ প্রার্থীকে ১ পয়েন্ট দেওয়া হয়। মোট পয়েন্টের ভিত্তিতে সর্বশ্রেষ্ঠ বাঙালি বাছাইয়ের চূড়ান্ত তালিকা তৈরি হয়। এরপর সেই বছরের ২৬ মার্চ থেকে প্রতিদিন সেরা ২০ জনের মধ্য থেকে রোজ একটি নাম ঘোষণা হতে থাকে।
14ই এপ্রিল ছিল বাংলা নববর্ষ। সেই দিন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলে ঘোষণা করা হয়। দ্বিতীয় স্থানে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের তুলনায় বঙ্গবন্ধু দ্বিগুণ ভোট পেয়েছেন বলে জানায় বিবিসি বাংলা। নজর রাখা যাক প্রথম 20 সেই তালিকায়। 1 নম্বরেই নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, 2 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর, 3 নম্বরে কাজী নজরুল ইসলাম, 4 নম্বরে একে ফজলুল হক, 5-এ সুভাষ চন্দ্র বসু, 6 বেগম রোকেয়া, 7-এ জগদীশ চন্দ্র বসু, 8-এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 9-এ আব্দুল হামিদ খান ভাসানী, 10-এ রাজা রামমোহন রায়, 11 সৈয়দ মীর নিসার আলী, 12 লালন শাহ, 13 নম্বরে সত্যজিৎ রায়, 14 নম্বরে অমর্ত্য সেন, 15 নম্বরে ভাষা শহীদরা, 16 নম্বরে মোহাম্মদ শহীদুল্লাহ, 17 নম্বরে স্বামী বিবেকানন্দ, 18 নম্বরে অতীশ দীপঙ্কর, 19 নম্বরে জিয়াউর রহমান এবং 20 নম্বরে হোসেন সোহরাওয়ার্দী। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা 16 বছর দেশের মানুষের গুম খুন করে মানে অত্যাচার করতে মানুষের প্রতি একটা ক্ষোভ তৈরি করে দিয়েছিল। সেই ক্ষোভ থেকে তার প্রতি মানুষ গণ আন্দোলন তৈরি করে তার ক্ষমতা থেকে উত্তাপ করে দিচ্ছে, সব দিক দিয়ে নির্যাতন করছেন। তো আমি তো মানে আপনার পাই নাই, তাহলে আমি আপনার বাড়ির থেকে একটু হামলা করবো স্বাভাবিক না? এটা এইভাবে করাটা ঠিক হয় নাই, তার ভাস্কর্যরে এইভাবে করা ঠিক হয়নি। তার কারণ আমাদের যেহেতু সে স্বাধীনতার একটা মূল ভূমিকাই ছিল। বিষয়টা শেখ মুজিব হচ্ছে জাতির জনক, শেখ মুজিবুর রহমান, ওনার কারণে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে। ওনার অনেক অর্জন, অনেক কীর্তি, যেটা আমরা মানে ভুলতে পারবো না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যা হয়েছে, উনি তো মারা গেছে, উনি তো পৃথিবীতে নাই। ওনাকে যথেষ্ট সম্মান আমাদের দেওয়া উচিত। যে কাজগুলো হয়েছে এটা খুবই খারাপ হয়েছে, এটা আসলে মন থেকে খুব কষ্ট পাইছি আমরা। না, আমি বলবো এটা ঠিক হয়নি, কারণ উনি একজন সম্মানী ব্যক্তি, তো ওনাকে এভাবে অপমান করাটা ঠিক হয়নি। তো বাংলাদেশের সব সাধারণ মানুষ তো এক না, কিছু আছে না বিবেক বুদ্ধিহীন, তারা এই কাজগুলা করছে। বাংলাদেশ ও বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের ভোটেই সর্বশ্রেষ্ঠ বাঙালি বিবেচিত হন বঙ্গবন্ধু। কিন্তু ইতিহাসের কি নিষ্ঠুর পরিহাস, সেই বাংলাদেশেই এখন ঘৃণার এক নাম বঙ্গবন্ধু। জাতির চরকের মূর্তিতে কালি মাখানো হয়, ভাঙা হয় মূর্তি, দেওয়াল থেকে ছবি সরিয়ে ফেলা হয়, যার নাম উচ্চারণ করাও যেন নিন্দনীয় কাজ। তাহলে প্রশ্ন, এই বাংলাদেশকে বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলে মনে করে না? এই বাংলাদেশ কি তাহলে সেদিন ভুল করেছিল? যদি ভুল করে থাকে তাহলে তার দায় তাদেরই। আর যদি সেদিনের বিচার ঠিক হয়ে থাকে তাহলে আজকের বিচার আরো বড় ভুল। যদিও সব বিচারই হয় সময়ের কষ্টি পাথরে, আসলে ইতিহাস লেখা যায় না, ইতিহাস নিজেই নিজের ইতিহাস লিখে থাকে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।